হ্যালো এভরিওয়ান, আমি আশিকুজ্জামান রাশেদ। আজকে তোমাদের রসায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়, নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের ক্ষার ধাতু। ক্ষার ধাতু কাকে বলে? যে সমস্ত ধাতু পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করতে পারে তাদেরকে ক্ষার ধাতু বলে। আমি আবার বলছি, যেসব ধাতু বা যেসব মৌল পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করতে পারে তাদেরকে ক্ষার ধাতু বলে। আমরা বোর্ডের ডান পাশে দেখতে পাচ্ছি যে পর্যায় সারণীতে, এই যে পর্যায় সারণী, এই পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপে বেশ কিছু মৌল আছে যেগুলো শক্তিশালী ক্ষার ধাতু হিসেবে পরিচিত, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। তো এই মৌলগুলোকে ক্ষার ধাতু বলার পেছনে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে অপরিহার্য যে কারণ সেটা হলো যে এই মৌলগুলোর সাথে আমরা যদি পানির বিক্রিয়া দিই তাহলে খুব সহজেই এরা ক্ষার তৈরি করে। তো আমরা একটু বিক্রিয়া দিয়ে দেখি। প্রথমে লিথিয়াম আমরা একটু প্রমাণ দিব যে আসলে ক্ষার তৈরি করে কিনা। এই যে পানির সাথে ক্ষার ধাতুর বিক্রিয়ায় এই যে ক্ষার তৈরি হয়। আমরা জানি যে পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপের মৌলগুলোর যোজনী সাধারণত 1, আর যোজনী 1 হওয়ার কারণে লিথিয়ামের যোজনী এখানে হাইড্রক্সিল এই আয়নটার পাশে আছে, আর হাইড্রক্সিল আমরা জানি যে একযোজী একটা ঋণাত্মক যৌগমূলক যার যোজনী 1, সেটাও এখানে আছে। তো এই সমস্ত মৌলগুলোর যোজনী 1। তো সোডিয়ামের সাথে আমরা যদি পানির বিক্রিয়া দিই, অনুরূপভাবে একইভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড নামক শক্তিশালী ক্ষার তৈরি হয়। একইভাবে আমরা যদি পটাশিয়ামের সাথে বিক্রিয়া দিই, পটাশিয়াম প্লাস পানি, পটাশিয়াম হাইড্রোক্সাইড নামক অত্যন্ত শক্তিশালী ক্ষার তৈরি হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপের মৌলগুলোকে ক্ষার ধাতু বলার পেছনে সবচেয়ে গ্রহণযোগ্য যে কারণ সেটি হলো এই ধাতুসমূহ পানির সাথে বিক্রিয়া করে শক্তিশালী ক্ষার তৈরি করে। এরা কেন শক্তিশালী ক্ষার? আর 1 নম্বর গ্রুপের এদেরকে শক্তিশালী ক্ষার ধাতু বলা হয় কেন? কারণ এরা হচ্ছে এত বেশি উচ্চ তড়িৎ ধনাত্মক, এদের সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন থাকার কারণে এরা খুব সহজেই ইলেকট্রন ত্যাগ করে প্লাস হতে পারে। অর্থাৎ খুব সহজেই এরা ইলেকট্রন ত্যাগ করে, কারণ এদের সর্বশেষ ইলেকট্রনের কাঠামো হচ্ছে, যেমন লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, এর ইলেকট্রন বিন্যাস করলে 1s1। আমরা দেখতে পাচ্ছি 1s2, 2s1। আমরা দেখতে পাচ্ছি সর্বশেষে একটা ইলেকট্রন অবস্থিত। অনুরূপভাবে আমরা যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তাহলে ইলেকট্রন বিন্যাস করলে প্রথমে 1s2, 2s2, 2p6, 3s1। আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন অবস্থিত। আমরা যদি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তারপরেও একই ব্যাপার, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s। আমরা 4s আগে না লিখে অবনীতি অনুসারে আমরা এটা লিখতে পারি 4s1, 3d 0। আমাদের 3d আসলে এই 3dটা না লিখলেও হয়। তো মূল কথা যেটা সেটা হচ্ছে যে পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপের সকল মৌলের সর্বশেষ যে অরবিটাল সেখানে একটা করে ইলেকট্রন অবস্থিত। অর্থাৎ এরা একযোজী মৌল এবং রাসায়নিক বিক্রিয়াকালে এরা অন্য মৌলের তুলনায় অত্যন্ত দ্রুত ইলেকট্রন ত্যাগ করে প্লাস আয়নে পরিণত হতে পারে। অনুরূপভাবে আমি যদি এই লিথিয়ামটা একটু দেখাই যে কত দ্রুত এরা ইলেকট্রন ত্যাগ করে। আমরা জানি ইলেকট্রন ত্যাগ করলে এখানে মাইনাস দিতে হয়, ইলেকট্রন ত্যাগ করলে আমরা কি ধনাত্মক চার্জ বৃদ্ধি পাবো। অনুরূপভাবে সোডিয়াম এই যে ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করলে সোডিয়াম Na প্লাস আয়ন তৈরি করে, Li প্লাস। পটাশিয়াম ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করে কি করে, K প্লাস আয়ন তৈরি করে। মোট কথা, পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপের মৌলসমূহ অত্যন্ত শক্তিশালী ক্ষার ধাতু। কেন শক্তিশালী? কারণ এদের সর্বশেষ শক্তি স্তরে একটি করে ইলেকট্রন অবস্থিত, যেটি এরা ত্যাগ করে খুব সহজেই এমন লিথিয়াম আয়ন, সোডিয়াম আয়ন এবং পটাশিয়াম প্লাস
এই ধরনের আয়নগুলো তৈরি করতে পারে। এবং এরা কেন ক্ষার? কারণ এরা খুবই সহজ কথা। পরীক্ষা যদি আসে যে 1 নম্বর গ্রুপের মৌলসমূহকে ক্ষার ধাতু বলা হয় কেন? খুবই সহজ কথা যে 1 নম্বর গ্রুপের মৌলসমূহ পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে। তোমরা এই বিক্রিয়াগুলো দিয়ে দিবা যে পানির সাথে বিক্রিয়া দিয়ে এরকম করে ক্ষার তৈরি হবে। হ্যাঁ, তোমরা এভাবে একটু ভেঙেও লিখতে পারো। পানিকে ভেঙে তোমরা জানো যে এভাবে লেখা যায়। পানিতে একটা H+ আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন থাকে। তাহলে এই যে এভাবে বিক্রিয়াগুলো হচ্ছে, আমরা জানি পটাশিয়াম প্লাস এটা হাইড্রোক্সিলকে ধরে পটাশিয়াম হাইড্রোক্সাইড আর H+ তৈরি করে। আমরা জানি এই যে হাইড্রোক্সিল আয়ন যেগুলো আছে, এই যে হাইড্রোক্সিল আয়ন, এই হাইড্রোক্সিল আয়ন মানে কি? এটাই হচ্ছে ক্ষার। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। আবার দেখা হবে অন্য কোনো দিন তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।